এদিকে নতুন এই সংসদকে ঘিরে রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধার সহ নানা বিষয়ে মানুষের রয়েছে সীমাহীন প্রত্যাশা। জাতির সেই প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্রের ভিত আরও মজবুত করার পাশাপাশি কার্যকর ও প্রাণবন্ত সংসদ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তবে সংসদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল। সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, তিনি সংসদে ভাষণ দেওয়ার অধিকার রাখেন না। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ২৪-এর গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজয়ীদের নিয়ে বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচনে ২০৮টি আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে প্রায় ২ দশক পর তারেক রহমানের নেতৃত্বে সংসদে সরকারি দল হয়ে ফিরেছে বিএনপি। আর ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে প্রায় ২০ বছর পর সংসদে যাচ্ছে জামায়াতে ইসলামী। নতুন সংসদের সামনে রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনীতি পুনরুদ্ধার, দুর্নীতি দমন এবং বৈষম্যমুক্ত দেশ ও জাতি গড়ার বিশাল চ্যালেঞ্জ রয়েছে। এসব বিষয়ে সরকারি দল দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রো পিপল ইকোনমি যাতে হয় সেটা দেখবে এবং আমরা সুস্পষ্ট প্রস্তাবনা আনব পার্লামেন্টের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমি মনে করি এই সংসদ পার্লামেন্ট একটা অর্থবহ, ভাইব্রেন্ট, ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ পার্লামেন্ট হবে। জামাত ইসলামী অলওয়েজ একটা পজিটিভ এবং সিরিয়াস ভূমিকা রাখবে। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সরকারি দলের সংসদ সদস্যরা বলছেন, বিরোধী দলকে সঙ্গে নিয়েই সমতা ও সহযোগিতার ভিত্তিতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান তারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেয়াই তাদের লক্ষ্য। জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। নির্বাচনে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে তা হচ্ছে একটি প্রকৃত অর্থেই জনগণের মালিকানাধীন, জনগণের কল্যাণের জন্য জনগণের একটি রাষ্ট্র। আমরা তাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে জনগণের এই স্বপ্ন পূরণে সংসদকে কাজে লাগাবো। উদার গণতান্ত্রিক ধারায় ফেরার চূড়ান্ত ধাপ হিসেবে জাতীয় সংসদে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটবে সেদিকে এখন তাকিয়ে আছে গোটা জাতি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।